এর লেগে কি ঘুরায়। আমার বর্তমান এক বন্ধু আছে আপনার সাভারের সাব রেজিস্ট্রার, উনিও মাদ্রাসায় পড়ছেন আলহামদুলিল্লাহ। সবাই তো আর আলেম বক্তা হয় না, সবাই আলেম বক্তা হয়। আপনি অনেকে মনে করেন যে ম্যাজিস্ট্রেট অনেকে মনে হয় এরা খালি মাদ্রাসাত পড়ে নেয়, না, বহুত ম্যাজিস্ট্রেট আছে আলেম হাফেজ কারি, এরপরে আবার ম্যাজিস্ট্রেট হয়েছে। তো ওই বন্ধু ফোন দিয়া কয় ভাই একটা বিপদ। কি বিপদ? কয় তোমার ভাবি শ্বশুর বাড়িতে ওই অভিযোগ, আঙ্গুর বাড়িতে ওই অভিযোগ। কি অভিযোগ? কাম বলে রাইট করে ওরা হইয়া বলে খালি খোঁচাই। আমি কই তুমি খোঁচাও মানে আসলে ঘটনা কি কষে দেই? কবে তুমি জানো না আমার কর্ম হইল দলিলে সই করা। সাব রেজিস্ট্রারের কর্ম কি? দলিল সই করা না? তো সাব রেজিস্ট্রাররা কি ওই অফিসাররা কি দলিল ভালো মতন পড়ে না? পড়ে না, কিন্তু না পড়ে কিন্তু দেখবেন যে ওই কোনো মতন দলিলটা নিয়ে খালি সই দিয়ে দেয়, তাই না? একটু বোঝেন ভাই, একটু বোঝেন, দিলের কান লাগে কথা শোনেন। তো এইভাবে টানাটানি করে এবং খোঁচাখুচি করে আমি এটাই তোমার ঝামেলা। কেমন ঝামেলা? আমি কই যে সারাদিন যে খোঁচাও, রাইট করে হইয়া ওইভাবেই খোঁচাও। হ ভাই, এখন তোমার কথা রাতে আমার কথা মিলে গেছে ভাই। হ্যাঁ ঠিকই ভাই, আমি রাইট করে ঘরে হইয়া মনে করি যে ওই দলিল অফিসে আছি, রেজিস্ট্রি অফিসে আছি, তোমার ভাবি যে আমার কাছে আছে ওটা খেয়ালই থাকে না, মাইরে দিয়ে খোঁচা। আমার ভাইরা, এটার নাম হইল স্বপ্নে স্বপ্নে খেয়ালি সিরা খেতা গায়ে দিয়া লাখটার স্বপ্ন দেহে। হ্যাঁ, একবার অল্প কিছু শিক্ষা গ্রহণ করিয়া ইংলিশ টিংলিশ যায় না, কয় কোরআন হাদিসে দেশে চলব না। এইটাই হলো সিরা খেতা গায়ে দিয়া লাখটার স্বপ্ন দেহা। ও স্বপ্ন স্বপ্নই থাকবো, জীবনে বাস্তব মানে প্রমাণ হবো না। ঠিক কিনা বলেন? বাস্তবায়ন হবে না। যেরকম আমি একটা কথা বলি, আপনারা দেখছেন কিনা জানি না, এই বেলকুচির এই আকাশ দিয়া কোনোদিন আপনারা দেখছেন বিমান গেছে না? গেছে না? যারা ধান কাটে দেখবেন, যারা বিমানে উঠে নেই জীবনে, ওরা ওই কর্মহরা বাদ দিয়ে দেখবেন বিমানের দিকে তাকায়। ওই বিমান দিয়ে যাইতেছে, ও পইরা যাইব, তাও তাকানি বাদ দেয় না। তা আঙ্গুর এলাকায় এক চাষা কয়, বাতি যায় একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমার কয়টা আছে? 12,000 টাকা দিয়ে বিমান উঠা যায়। আমি কি ঘটনা কন? কয়ে খেতার মধ্যে গলা আটকে গেছে। আমি খেতার মধ্যে গলা আটকাইছে মানে আঙ্গুর খেতা একটু সিরা, তো ওই খেতা গায়ে দিয়ে হুই একটা আজু স্বপ্নে দেখছি। আমাকে চাষা কম তো দেখি, আমি স্বপ্নে দেখি যে বিমানে উঠছি। এখন বিমানে ওঠার পর আমি কই আহা কি সুন্দর গো, জানলা কোনে, বিমানে জানলা কোনে, এই যে জানলা খুঁজতেছি জানলা পাই না। তো খুঁজা খুঁজা দেই কি এক সাইডে জানলা, দুই সাইডে জানলা, দে লাগাই না। আমি বিমানের মালিক হয়েছে, জানলা আবার আটকাইতেছি, একটু মাথা বাইর হরমু দেখমু বাইরে কিবা দেখা যায়, খাটাইস গুনে আবার বিমানের মালিক হয়েছে, জানলা আটকাইতেছে। আমি কই কি আপনি ঘুমের তালি কইতেছিলেন? বাবু আমি ঘুমের তালি কইতেছি। তো ঘুমের তালে তারপরে কয় জানলা খোলে না, একেবারে জিদ করে খুলছি। খোলার পরে মাথা বাইর করছি, বাবা মাথা তো বাইর করছি ভালো মতনই, এখন দেহাতে শেষ, এখন মাথার ভিতরে আনমো, মাথার ভিতরে আহে না, কোনে যে আটকাইছে। বেশি টানাটানি ঢুকানে চিন্তা করি দেখি যে গলা আটকাইছে, দম আটকা যায়। এখন ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর দেখি কি ওই যে আঙ্গুর ঘরের যে সিরা খেতা গায়ে দিয়ে প্রতিদিন হুই, ওইটা সিরাটা একটু কম, ফুটাটা একটু কম, কিন্তু ওই দিন মনে ধাক্কা ধাক্কিতে বেশি বড় হয়ে গেছে গা। এখন দেখি যে আমার মাথাটাই সিরা খেতার ফুটার মধ্যে আটকানো হয়েছে। এইটা হলো খাবে খেয়ালি। এটা কি খাবে? কথা কয় না সোনার বাইরা, কন খাবে খেয়ালি। সারাদিন যেটা করে রাত করে হইয়া এইটাই করে। আর স্বপ্নে শয়তানি কোনটা? ওই যে যেটা দেখলে যুবক যুবতীতে ঝামেলা হয়, ওটার ভাঙ্গা কওয়া যাব না। আর স্বপ্নের রহমানি কোনটা? আল্লাহ তার নবীদেরকে অলিদেরকে যেটা দেখাইছে সেইটা হইলো স্বপ্নে রহমানি। তাহলে স্বপ্নে কয় প্রকার? স্বপ্ন কয় প্রকার? তা আজকে যারা স্বপ্নে খেয়ালি দেখা মসজিদ বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, ইয়ং জেনারেশন যুবকদের ইসলামী আন্দোলনের কর্মী হওয়া বন্ধ করতে চায়, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। যুবকরা ইসলামের ফাউন্ডেশন, যে সমাজের যুবকরা ভালো হয়ে যাবে ওই সমাজ তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে। ভাই রাইট হয়েছে তো, একটু তো
ও বাসছিলাম আবো না আবন তুই যাইছে তখন বুড়ি কব যে তুমিও ঘুমাইলা না আমাকেও ঘুমাইবার দিলা না, ঠিক কিনা বলেন? আমি তো আপনাদের সেই মানুষ, ঘুমের মানুষকে টেনে আনা মানুষ। কোনোদিন কাল্পনতা করিনি, আজও করবো না ইনশা। তো আমার এক ছাত্র ভাই ছিল, ওই জাগির বাড়ি যায় সাইকেল চালাইয়া, 3 বেলা ভাত আনে, মনে করেন যে সাইকেল চালাইয়া রাইট করে কম্বলের তুলে হুইয়া এই খালি এরকম এরকম করে। তো সকালবেলা কই তুই এরকম করস করে, তোর পাওয়ার হাত খালি আমাদের গায়ে লাগে। ভাই কয় না ভাই, ওই যে দিনে যে সাইকেল চালাই রাইট করে হুইয়া ওই দেহি এর লেগে পেডেল ঘুরাই, এর লেগে কি ঘুরায়। আমার বর্তমান এক বন্ধু আছে আপনার সাভারের সাব রেজিস্ট্রার, উনিও মাদ্রাসায় পড়ছেন আলহামদুলিল্লাহ। সবাই তো আর আলেম বক্তা হয় না, সবাই আলেম বক্তা হয়। আপনি অনেকে মনে করেন যে ম্যাজিস্ট্রেট অনেকে মনে হয় এরা খালি মাদ্রাসাত পড়ে নেয়, না, বহুত ম্যাজিস্ট্রেট আছে আলেম হাফেজ কারি, এরপরে আবার ম্যাজিস্ট্রেট হয়েছে। তো ওই বন্ধু ফোন দিয়া কয় ভাই একটা বিপদ। কি বিপদ? কয় তোমার ভাবি শ্বশুর বাড়িতে ওই অভিযোগ, আঙ্গুর বাড়িতে ওই অভিযোগ। কি অভিযোগ? কাম বলে রাইট করে ওরা হইয়া বলে খালি খোঁচাই। আমি কই তুমি খোঁচাও মানে আসলে ঘটনা কি কষে দেই? কবে তুমি জানো না আমার কর্ম হইল দলিলে সই করা। সাব রেজিস্ট্রারের কর্ম কি? দলিল সই করা না। তো সাব রেজিস্ট্রাররা কি ওই অফিসাররা কি দলিল ভালো মতন পড়ে না? পড়ে না, কিন্তু না পড়ে কিন্তু দেখবেন যে ওই কোনো মতন দলিলটা নিয়ে খালি সই দিয়ে দেয়, তাই না? একটু বোঝেন ভাই, একটু বোঝেন, দিলের কান লাগে কথা শোনেন। তো এইভাবে টানাটানি করে এবং খোঁচাখুচি করে আমি এটাই তোমার ঝামেলা। কেমন ঝামেলা? আমি কই যে সারাদিন যে খোঁচাও রাইট করে হইয়া ওইভাবেই খোঁচাও। হ ভাই, এখন তোমার কথা রাতে আমার কথা মিলে গেছে ভাই। হ্যাঁ ঠিকই ভাই, আমি রাইট করে ঘরে হইয়া মনে করি যে ওই দলিল অফিসে আছি, রেজিস্ট্রি অফিসে আছি, তোমার ভাবি যে আমার কাছে আছে ওটা খেয়ালি থাকে না, মাইরে দিয়ে খোঁচা। আমার ভাইরা, এটার নাম হইল স্বপ্নে স্বপ্নে খেয়ালি সিরা খেতা গায়ে দিয়ে লাখটার স্বপ্ন দেহে। হ্যাঁ, একবার অল্প কিছু শিক্ষা গ্রহণ করিয়া ইংলিশ টিংলিশ যায় না, কয় কোরআন হাদিসে দেশে চলবো না। এইটাই হলো সিরা খেতা গায়ে দিয়ে লাখটার স্বপ্ন দেহা। ও স্বপ্ন স্বপ্নই থাকবো, জীবনে বাস্তব মানে প্রমাণ হবো না, ঠিক কিনা বলেন? বাস্তবায়ন হবে না। যেরকম আমি একটা কথা বলি, আপনারা দেখছেন কিনা জানি না, এই বেলকুচির এই আকাশ দিয়া কোনোদিন আপনারা দেখছেন বিমান গেছে না? গেছে না? যারা ধান কাটে দেখবেন, যারা বিমানে উঠে নেই জীবনে, ওরা ওই কর্মহরা বাদ দিয়ে দেখবেন বিমানের দিকে তাকায়। ওই বিমান দিয়ে যাইতেছে, ও পইরা যাইব, তাও তাকানি বাদ দেয় না। তা আঙ্গুর এলাকায় এক চাষা কয় বাতি যায়, একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? আমার কয়টা আছে? 12,000 টাকা দিয়ে বিমান উঠা যায়। আমি কি ঘটনা কন? কয়ে খেতার মধ্যে গলা আটকাই গেছে। আমি খেতার মধ্যে গলা আটকাইছে মানে আঙ্গুর খেতা একটু সিরা, তো ওই খেতা গায়ে দিয়ে হুই একটা আদু স্বপ্নে দেখছি। আমাকে চাষা কম তো দিই কি? আমি স্বপ্নে দিই যে বিমানে উঠছি। কারণ বিমানে ওঠার পর আমি আহা কি সুন্দর গো, জানলা কোনে, বিমানে জানলা কোনে, এই যে জানলা খুঁজতেছি জানলা পাই না। তো খুঁজা খুঁজা দেই কি এক সাইডে জানলা, 2 সাইডে জানলা, দেই লাগাই না। আমি বিমানের মালিক হয়েছে, জানলা আবার আটকাইতেছি, একটু মাথা বাইর হরমু দেখমু বাইরে কিবা দেখা যায়, খাটাস গুনে আবার বিমানের মালিক হয়েছে, জানলা আটকাইতেছে। আমাকে এটা কি আপনি ঘুমের তালি কইতেছিলেন? বাবু আমি ঘুমের তালি কইতেছি। তো ঘুমের তালে তারপরে কয় জানলা খোলে না, একেবারে জিদ করে খুলছি। খোলার পরে মাথা বাইর করছি, বাবা মাথা তো বাইর করছি ভালো মতনই, এখন দেহাতে শেষ, এখন মাথার ভিতরে আনবো, মাথার ভিতরে আহে না, কোনে যে আটকাইছে। বেশি টানাটানি ঢুকানে চিন্তা করি দেখি যে গলা আটকায় যায়, দম আটকা যায়। এখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে যাওয়ার পর দেখি কি ওই যে আঙ্গুর ঘরের যে সিরা খেতা গায়ে দিয়ে প্রতিদিন হুই, ওইটা সিরাটা একটু কম, ফুটাটা একটু কম, কিন্তু ওই দিন মনে ধাক্কা ধাক্কিতে বেশি বড় হয়ে গেছে গা। এখন দেখি আমার মাথাটাই সিরা খেতার ফুটার মধ্যে আটকানো হয়েছে। এইটাই হলো খাবে খেয়ালি। এটা কি খাবে?
কথা কয় না সোনার ভাইরা, কন খাবে খেয়ালি, সারাদিন যেটা করে রাত করে হইয়া এইটাই করে। আর স্বপ্নে শয়তানি কোনটা? ওই যে যেটা দেখলে যুবক যুবতীতে ঝামেলা হয়, ওটার ভাঙ্গা কোয়া যাব না। আর স্বপ্নের রহমানি কোনটা? আল্লাহ তার নবীদেরকে অলিদেরকে যেটা দেখাইছে সেইটা হইল স্বপ্নে রহমানি। তাহলে স্বপ্নে কয় প্রকার? স্বপ্ন কয় প্রকার? তা আজকে যারা স্বপ্নে খেয়ালি দেখা মসজিদ বন্ধ করতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, ইয়ং জেনারেশন যুবকদের ইসলামী আন্দোলনের কর্মী হওয়া বন্ধ করতে চায়, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। যুবকরা ইসলামের ফাউন্ডেশন, যে সমাজের যুবকরা ভালো হয়ে যাবে ওই সমাজ তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে। ভাই রাইট হয়েছে তো একটু